নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মিষ্টির দোকানের কচুরি আর আলুর তরকারি খেতে কে না ভালোবাসে। সেই রকমই আলুর তরকারি যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজ সেই রকমই একটা আলুর তরকারির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আমি এখানে 100 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ভেজানোর পর দেখো ডালগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে। এবার ডাল সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে ডাল দিয়ে গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে 1 থেকে 2টো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করব। খুব বেশি যেন ডালটা সেদ্ধ না হয়ে যায়, ডালগুলো যেন একটু গোটা গোটা থাকে। ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যান গরম করে একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা ধনে আর দিয়ে দিলাম 1 চা চামচ মৌরি। দিয়ে দেব 2টো গোটা শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তবে ঝালের পরিমাণটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিও। দিয়ে দিলাম একটা ছোট্ট টুকরো দারচিনি আর 2টো ছোট এলাচ। এবার গ্যাসের আগুনটা মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলোকে হালকা করে রোস্ট করে নেব। খুব বেশি মশলা ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু মশলা তেতো হয়ে যেতে পারে। মশলা আমার ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম আলু। খোসা শুদ্ধই আলুগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মিষ্টির দোকানের আলুর তরকারিতে কিন্তু আলু খোসা শুদ্ধই থাকে। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এই আলুর তরকারিটা সর্ষের তেলে করলেই কিন্তু স্বাদ বেশি ভালো হয়, তাই তরকারিটা সর্ষের তেলেই করার চেষ্টা করো। তেলটা হালকা গরম করে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ 5 ফোড়ন আর দিয়ে দিলাম হাফ চা চামচ হিং। এবার ফোড়নগুলোকে 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা হিঙের গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। মিডিয়াম আছে আলুগুলোকে মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নেব। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। মিনিট খানেক পর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন। নুনটা দিয়ে একবার ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের আগুনটা মিডিয়াম টু লোতে দিয়ে চাপা দিয়ে 6-7 মিনিট রান্না করে নেব। তবে একবারেই কিন্তু চাপা দিয়ে রান্না করব না, মাঝে মাঝে চাপা তুলে একটু নাড়াচাড়া করে দেব, যাতে আলুগুলো সমানভাবে ভাজা হয় এবং সবগুলো আলুই ঠিকভাবে সেদ্ধ হয়। প্রায় চাপা দিয়ে 6-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। 7 মিনিট পর চাপাটা তুলে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো আলু কিন্তু আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করা আদা। এখানে আমি আদা গ্রেট করে ব্যবহার করেছি, কারণ মিষ্টির দোকানের আলুর তরকারিতে কিন্তু আলু থেতো করে দেওয়া হয়, তাই এখানে আদা বাটার কোনো প্রয়োজন নেই। আদাটা দিয়ে আরও মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। এবার একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিনিট খানেক রান্না করে নেব। মিনিট খানেক নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ কাপ জল। জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের আগুনটা মিডিয়াম টু লোতে দিয়ে মিনিট 10 চাপা দিয়ে রান্না করে নেব, যাতে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম। 10 মিনিট পর চাপা তুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
এই সময় কিন্তু আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, ছোলার ডাল সেদ্ধ করার পর ডালটাকে ভালো করে ঠান্ডা করে নেবে, তাহলে দেখবে আলুর তরকারিতে ছোলার ডালগুলো বেশ সুন্দর গোটা গোটা থাকবে, গলে যাবে না। আর যদি একদম গরম ডালই প্রেসার কুকার থেকে নামিয়ে ঢেলে দাও, সেক্ষেত্রে ডালগুলো গলে যেতে পারে। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, 2টো কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ দিলাম বিট নুন। বিট নুন দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো হয়। আরও 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের আগুনটা মিডিয়ামে দিয়ে আরও মিনিট 3 রান্না করে নেব। মিনিট 3-4 পর চাপাটা তুলে নিলাম। একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। স্প্যাচুলাটা দিয়ে এইভাবে একটু ঘাটা ঘাটা করে দেব, তাতে কিছু আলু গলে যাবে, কিছু ডালও গলে যাবে, তাতে গ্রেভিটা কিন্তু বেশ ঘন হবে। এবার নামিয়ে নেব, এর থেকে আর বেশি শুকনো শুকনো করব না। তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মতন ছোলার ডাল দিয়ে আলুর তরকারি। গরম গরম লুচি বা কচুরির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।